আল্লাহর উপরও আমরা ঈমান এনেছি, নবীর উপরও আমরা ঈমান এনেছি, কিন্তু একটি কথা মনে রাখবেন, নবীর উপরে ঈমান আগে, আল্লাহর উপরে ঈমান পরে। আপনাদের হয়তো ধাক্কা লাগতেছে, এটা আকীদার মশলা, এটা আকীদার মশলা। নবীর উপরে ঈমান আগে, দুই ঈমান, আল্লাহর উপরে ঈমান, নবীর উপরে ঈমান, কিন্তু আগে কার উপর আনতে হবে? বলেন না আপনারা? গুনাহ হলে আমার হবে, জিম্মেদার আমি নিলাম। আপনারা বলেন, ঈমান কি আগে আল্লাহর উপরে না নবীর উপরে? কারণ আমরা আল্লাহ দেখিনি। আপনারা কেউ দেখছেন আল্লাহ? একজনের হাত উঠান যদি আল্লাহ দেখি থাকি। হ্যাঁ, আল্লাহ দেখবো। আল্লাহ ওয়াদা দিয়েছেন, ইন্নাকুম সাতারাউনা, কোরআনে কারীমে, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম, নিশ্চয়ই তোমরা তোমাদের প্রভু আল্লাহকে দেখবে, কিন্তু দুনিয়াতে নয়। দুনিয়াতে আমি শুধু একজনকে দেখা দেব, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। দুনিয়াতে শুধু একজন। এই জন্য আমরা দেখি নেই আল্লাহকে, তারপরও আল্লাহ এক বলে আমরা স্বীকৃতি দিচ্ছি। কেন দিলাম, কিভাবে দিলাম? আপনি কি আল্লাহকে দেখেছেন? দেখেন নাই। স্বীকৃতি কেন? যিনি আল্লাহ দেখেছেন তাকে আমরা মেনেছি, তার জবানে বলার কারণে আমরা বলতেছি আল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক, আল্লাহ এক, এক হি সবকা নবী, দীন নবী, ঈমান নবী হে। अरे हेरो में पाक भी अल्लाह भी कुरान भी एक। अल्लाह अल्लाह আমাদের এক, নবী আমাদের এক, কোরআন আমাদের এক, হেরম আমাদের এক, কিবলা আমাদের এক, সমস্ত মুসলমানদের ঈমান আমাদের এক। বড় করে বলেন সুবহানাল্লাহ। এক হি সবকা নবী, দীন নবী, ঈমান নবী এক। হেরমে পাক भी अल्लाह भी कुरान भी एक। कुछ बड़ी बात होती के मुसलमान भी एक। আমাদের মধ্যে যদি সে ইত্তেহাদ, ইত্তেফাক, ঐক্য এসে যেত, তো মুসলমানের শক্তি আজ বহু বড় হয়ে যেত, বহু বড় হয়ে যেত মুসলমানের শক্তি। আল্লাহুম্মা
সবাই বলবেন আমিন। মরতে দম গর দেখে লো চেহারা শরীফ, জিন্দগি হবে दोबारा या नबी। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद। करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद फरमाচ্ছেন, আল্লাহ পাক যখন আমাকে আল্লাহর সামনে নিয়ে গেলেন, আমি আল্লাহকে দেখলাম বড় সুন্দর। আল্লাহকে দেখলাম বড় সুন্দর। আপনারা কেউ কেউ আমার একটু সাপোর্ট দিচ্ছেন, আল্লাহ বড় সুন্দর। ফাওয়াদা উনার টিভিতে চেক হাদিস একটু খেয়াল করেন, অনেক ফায়দা হবে আপনাদের ইনশাআল্লাহ, বহুত বড় ফায়দা হবে। ফাওয়াদা কাফাহু বাইনা সুদাইয়া, তিরমিজি শরীফ, রাওয়াহু তিরমিজি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতের হাত, আল্লাহর কুদরতের হাত আমার নবীর সিনার উপরে রাখলেন। সুবহানাল্লাহ। রাসূল পাকের সিনা মুবারকের উপরে রাখলেন। ফাওয়াজাতু বারদান আমিলিহি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি আল্লাহর কুদরতের হাতের ফায়দা বরকত আমার সিনার মধ্যে অনুভব করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের হাত আমার সিনা মোবারকে রাখার পর আমার এমন ইনশরাহে সদর হয়ে গেল, আমার কলব এমন ভাবে খুলে গেল, আমি সামনেও দেখি, পিছনেও দেখি, ডানিও দেখি, বামও দেখি, উপরেও দেখি, নিচেও দেখি। ইন্নী আনজুরু ইলা হাযা কামা আনজুরু ইলা হাযা, মানুষ নিজের হাতনিকে যেভাবে দেখে, আমি আমার হাতনি হাত যেভাবে দেখতেছি, খোদার সমস্ত খোদাই এবং খোদাকে তদ্রূপ দেখতেছি। এবং আল্লাহ কুদরতের হাত আমার নবীজির সিনা মুবারকের উপরে যখন রাখলেন, ফাআলিমতু, রাসূল পাক বলেন, আল্লাহর কুদরতের হাত আমার সিনার উপরে রাখার কারণে আমার সিনাতে এমন এলম দান করলেন, কুল কায়নাতের এলম আল্লাহর কুদরতের হাতের বাজারায় আমি নবীর সিনার মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলতেছেন, আল্লাহর কুদরতের সমস্ত এলম ওই হাতের ফায়দে আমার সিনার মধ্যে আল্লাহ দান করে দিয়েছেন। এটা কার হাত? এটা আল্লাহর কুদরতের হাত। আপনারা ইন্ডিয়ার হযরত মাহবুব এলাহি, দিল্লির মাহবুব এলাহি রহমতুল্লাহ আলাইহির শাগরিদ হযরত আল্লামা আমির খুসরু মালাকুশ শুরা, আমির খুসরু যখন বায়াত হয়েছিলেন, बायत हवार परे बोलेছিলেন बाबा वो पानीपत में जो बुआरी कलंदर शाह है अगर मौका हो उनके पास जाना और उनसे दुआ लेना। अल्लाह महान वली हजरत बुआरी शाह कलंदर रहमतुल्लाह अलैहि तो তিনি बायत हवार परे একদিন সুযোগ মতো পানিপত দিল্লি থেকে বাই রোড গাড়িতে আমার 6 ঘন্টা লেগেছিল পানিপত बुआरी शाह कलंदर रहमतुल्लाह अलैहि সেখানে গিয়ে বুআরি শাহ কলন্দরকে সালাম দিলেন, বললেন আমির খুসরু तो क्या तुमने किसी से बैत हुआ है? तुम कारो कासे की बैत ग्रहण करो जो मुरीद है जो? मैं हाँ हुजूर मैंने बैत लिया है। तुम्हारा पीर कौन है? हुजूर मेरा मुर्शिद तो दिल्ली के महबूब इलाही निजामुद्दीन औलिया है। दिल्ली के महबूब इलाही निजामुद्दीन औलिया है। हाँ तुम्हारा पीर बड़ा सच्चा है, बड़ा कामिल है, मगर एक बात है। कहा हुजूर मगर क्यों? अब अपनी मगर क्यों बोल रहे? बोले हाँ नबी पाक का जो खास मजलिस होती है लामकान में उसमें तुम्हारा पीर देखने में नहीं आता। तुम्हारा पीर के सेখানে দেখা যায় না। बहुत রাগান্বিত হয়ে গেল। হযরত আমির খুসরু রহমাতুল্লাহ আলাইহি বড় পরেশান হয়ে গেলেন যে আমার পীর এত বড় কামিল পীর আর বলতেছেন নবীর দরবারে নাই, যে কেমন কথা। রাগে গোসায় আবার দিল্লির মাহবুব ইলাহি নিজামুদ্দিনের দরবারে আসলেন।
سلام دلن امیر خسرو کیا حال ہے حضور؟ بہت اچھا ہے، مگر حضور آپ نے مجھے بھیجا ہے شرف الدین گوری قلندر شاہ کے دربار میں، ایک میرے لیے مصیبت ہوگی۔ یہ کیا مصیبت ہے؟ حضرت مجھ سے پوچھا تمہارا پیر کون ہے؟ میں نے کہا میرا پیر مولا الہی نظام الدین اولیاء ہے۔ ہاں تمہارا پیر ٹھیک ہے، کامل ہے، مگر لامکان نبی پاک کے مدرج میں تمہارا پیر نظر نہیں آتا، کیا بات ہے؟ حضور আমার পীর কি নবীর দরবারে থাকেন না, আমি কি এমন পীরের কাছে মরে গেলাম? বলেন আমির খুসরো পেরেশান না হো না, তুমি রাগান্বিত হইও না, তুমি আবার দাও। উনি কলন্দর মানুষ আবার জিজ্ঞেস করবে তোমাকে তোমারা পীর কোন है? তো জিজ্ঞেস করে বলিও हमारा पीर मौला इलाही निजामुद्दीन औलिया है। बोले हाँ कामिल है, पीर है, बहुत कुछ है, मगर नबी के दरबार में नहीं है। तो एक होता যখন বলবে তখন তুমি বলবে हुजूर आप नबी के मजलिस में मुझे ले जाइए, मैं अपने पीर आपको दिखा दूंगा। मुझे नबी के मजलिस में ले जाइए, मैं अपना पीर आपको दिखा दूंगा। খুশি হয়ে চলে গেছে, কতটুকু যাওয়ার পরে মৌলানা সাহেব তো দাঁড়িয়ে গেছেন, আবার ওয়াপস আসছেন। हुजूर मैं तो कहूंगा शरफुद्दीन ग्वाली कलंदर से मैं अपना पीर दिखा दूंगा, आप क्या उसमें हाजिर रहेंगे? हुजूर आपने ताजमीन नहीं करे। बेटा अगर मैं नबी रहा तो तू तो नबी के मजलिस में चला गया, तू तो नबी के मजलिस में चला गया। बोले नहीं हुजूर ये बात नहीं होगा, आप अगर रहेंगे तो मैं जाऊंगा। अच्छा ठीक है तुम मुझे देखो, ঠিক আছে সওদা পাক্কা हो गया। এখন আবার গেলেন, যাওয়ার পরে কলন্দর মুইতে কলন্দর কে হযরত বনি শাহ কলন্দর रहमतुल्लाह अलैह, ए अमीर खुसरो क्या तुम किसी से बैत लिया है? चेहरा में नूर टपक रहा है, किससे बैत हुआ? हुजूर दिल्ली के महबूब इलाही निजाम से बहुत बड़ा सुरफाई दरबार, हाँ दिल्ली के महबूब इलाही निजामुद्दीन औलिया के हाथ पे बैत हुआ, मुरीद हुआ। हाँ ठीक है तुम्हारा पीर मुर्शिद बहुत अच्छा है, कमाल है, मगर नबी के दरबार में हुजूर फिर बात आप गुस्ताखी माफ हो, वो बात आप फिर ना करें, आप मुझे ले जाइए, मैं अपना पीर आपको दिखा दूंगा। इसका मतलब क्या है? मतलब यह है हुजूर मेरा पीर देखने की आंख आपको नहीं है, ये दलाइल की बड़ी आंख चाहिए। बहुत गुस्सा हो गया, बोली शकुंदा आओ इधर सामने बैठो, आंखें बंद करो। सुभान अल्लाह सुभान अल्लाह। उल्टी ही चाल चलते हैं, हाय हाय हाय। যারা আশিকে রাসূল, যারা নবীর প্রিয় পেয়ারা আল্লাহর পেয়ারা, তারা তাদের চলন উল্টা। আমরা দেখি চোখ খুলিয়া, তাহারা দেখেন চোখ বন্ধ করিয়া। आंखों को बंद करते हैं दीदार के लिए, उल्टी ही चाल चलते हैं दीवाना गाने, दीवाना गाने उल्टी ही चाल चलते हैं दीवाना गाने। अरे आंखों को बंद करते खुसरो के सीना में रखा। যখন আল্লাহর ওলি আমির খুসরো রাহমাতুল্লাহ আলাইহির হাত আমির খুসরোর সিনার মধ্যে ওলি শাহ কলন্দর আল্লাহর ওলির হাত রাখলেন। আল্লাহর ওলির হাত যখন রাখলেন তখন তিনি আর দিল্লির জমিনে ফানি পথে নাই, এখন তিনি লামকানে নবীর মজলিসে হাজির হয়ে গেছেন। रसूल पाक सदारत फरमा रहे हैं, अब हमारा पता बुझते थे, रसूल पाक सदारत फरमा रहे हैं, औलियाए किराम सीनियर क्लास के मौजूद हैं। हजरत अमीर खुसरो अपना पीर को तलाश कर रहे हैं,
تو رسول پاک نے پوچھا امیر خسرو کی چیز کی تلاش ہے؟ یا رسول اللہ مجھے اپنے پیر کی تلاش ہے مجھے اپنے پیر کی تلاش ہے. تمہیں اپنا پیر نہیں ملا، حضور نہیں ملا تو دو منظرہ پہ چڑھو. اشارہ کرنے کا تو حضرت امیر خسرو دو منظرہ پہ اٹھ گیا. دیکھتا ہے وہاں بھی رسول پاک کی صدارت ہے، سینئر اور موسٹ سینئر اولیاء کرام کی مجلس ہے، وہاں بھی دیکھ رہا ہے امیر خسرو کی چیز کی تلاش ہے. حضور مجھے اپنے پیر کی تلاش ہے، نہیں ملا حضور ابھی تک نہیں ملا تو اعلیٰ مقام پہ چڑھے جاؤ. امیر خسرو বলেন আমি একদম শেষ তবকায় পৌঁছে গেলাম, একটু সুবহানাল্লাহ বলুন. সেখানে দেখলাম রসুল পাকের সাদারত, সেখানে দেখলাম রসুল পাকের সাদারত. নবীগণ একই অবস্থায় বহু জায়গায় একসাথে হাজির থাকতে পারে, ایک समय आने वाहिद में बहुत जगहों में हाजिर रह सकते हैं. ये नबूवत का मुजिजा है, ये नबूवत का शान है. আমার নবী সাদারত করতেছেন, কিন্তু এখানে मोस्ट सुपरलेटिव डिग्री, दाया एक अल्लाह का वली है, बाया एक अल्लाह का वली है. रसूल पाक के दाया शहंशाह मुमताज गौसुल आजम है और बाया महबूब राही निजामुद्दीन औलिया है. और पूरा हुजूर ये बड़ा आवाज दिया. जब आवाज दे दिया तो हजरत बुआरिशा कलंदर ने सीना से हाथ हटा लिया. अब सीना से जब हाथ हटा लिया स्विच तो अब ऑफ नहीं है, ऑन हो गया, ऑन नहीं है ऑफ हो गया. क्या हो गया? ऑफ हो गया. अब पानीपत में कहा कि हजरत आपने क्या किया, लामुकाम से मुझको यहाँ लाया, तुमने मेरा मुलाजमत नाकुरी खत्म कर दिया. तुमने हुजूर इतना बड़ा आवाज नबी के दरबार में कर सकता है? नबी का दरबार हो और बड़ी आवाज हो इतना ही सकता है. नबी की मजलिस हो, अपनी आवाज बंद करो, यहाँ नबी की आवाज बड़ा हो. कहा कि तू क्या देखा जरा बता, तू क्या देखा बता. ये अमीर खुसरो ने वो बताया. मैं एक शेर आपके सामने कहता हूँ, ये वक्त तो वफा नहीं करेगा. क्या कहता है? मैंने ये देखा, नक्शा ये था, नक्शा खुदा खुद मेरे मजलिस. अल्लाह अकबर, अल्लाह अकबर. खुदा खुद मेरे मजलिस बूद अंदर लामका खुसरो. खुसरो उस मकाम पे पहुंचा जो लामकाम है और मेरे मजलिस खुदा है और मूरे मजलिस मुस्तफा है. अल्लाह अकबर, अल्लाह अकबर. खुदा खुद मेरे मजलिस बूद अंदर लामका खुसरो. मोहम्मद शम्ए महफिल बूद शब जा एक ममबूदम. सुभान अल्लाह. तो एक আল্লাহর ওলির বেলায়েতের হাত সিনাতে রাখার কারণে বুয়ারিশা কলন্দার দস্তে বেলায়েতের কারণে যদি আমির খুসরো লামকান পৌঁছে যায় তো আমার খোদা লামকানে কুদরতের হাত আমার নবীর সিনায়. সুবহানাল্লাহ. এই হাদিসটা বুঝাবার জন্য আমি এতক্ষণ দিলাম. হায় 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 হায়, আল্লাহর কুদরতের হাত আমার নবীর সিনা মুবারকে. এখন নবীর সিনা মুবারকের মারফতের, নবুয়তের, বেলায়েতের, আজমতের কি মাকাম হয়েছে আপনারা চিন্তা করেন. হাজিরানে কেরাম, একটি কথা মনে রাখবেন, আমি আপনাদের খিদমতে একটি থিওরি বলে দিই, আশা করি আপনাদের জেহেন সাফ হয়ে যাবে. ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, আপনারা একটু সামনে আসেন, একটু সামনে আসেন, তবে আমার একটু শান্তি লাগবে. একটু সামনের দিকে আসেন. আল্লাহুম্মা সাল্লি একটু মোহাম্মতের আওয়াজে আল্লাহ
আমার নবীর উম্মতের মধ্যে এমন উম্মত আছে যে উম্মত মওতের পরেও কথা বলবে। আপনারা বুঝে গেছেন কথা? এটি ইমাম বুখারী রওয়ায়াত করেছেন, মওত কে বাদ ও কালাম করেগা। তাহলে হাদিসে কি প্রমাণ করলো? মানুষের রূহ চলে যাওয়ার পরও रूहानियत जाए ना, रूह जाती है, रूहानियत नहीं जाती। रूह चले जाए किंतु रूहानियत जाए ना। हाजिरिन इकराम, ঈসা আলাইহিস সালাম মরা জিন্দা করেছেন। মরা জিন্দা আমার নবী শুধু মরা জিন্দা করেন নাই, ঈসা আলাইহিস সালাম মুর্দা জিন্দা করেছেন। মানে কি? যেখানে রূহ ছিল, রূহ কবজ হয়েছিল, সেই রূহকে তিনি আবার ফেরত করে দিয়েছেন। তাকে বলা হয় মুর্দা জিন্দা করা। এই মেহরাবকে মুর্দা বলা হবে না, কারণ এখানে তো রূহ নেই। মুর্দা বলা হয় কাকে? যেখানে রূহ ছিল, রূহ চলে গেছে, এটাকে বলা হয় কি? আপনারা মশলা বললে বুঝলে আমার একটু সাহায্য করেন না। এইটাকে আপনারা কি বলতে পারবেন ইয়ে মেহরাব মুর্দা হয়? বলা যাবে? কারণ এখানে জিন্দেগি ছিল না, এখানে কোন রূহ ছিল না। যেখানে রূহ নেই সেটাকে মুর্দা বলা হয় না। যেখানে রূহ ছিল, চলে গেছে, সেটাকে বলা হয় কি? মুর্দা। তো এরকম অনেক ব্যক্তি যাদের রূহ চলে গেছে, ঈসা রূহুল্লাহ আবার রূহ ফেরত করে দিতেন। কিন্তু আমার নবী শুধু মুর্দা জিন্দা করছেন এমন কথা নয়। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা ওর ঘরে আমার নবীকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলার দুই ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে দাওয়াত দিয়েছেন। মেহমানের ইজ্জত করা এটা আমার নবীর সুন্নত। নবীর কি? নবীর সুন্নত হলো ইকরামুল মুসলিমিন, মুসলমানদেরকে তাজিম করা, মুসলমানদেরকে সম্মান করা, দুয়ুফকে যারা মেহমান তাদেরকে ইজ্জত দেওয়া। এটা ইসলামের আদর্শ, আমার নবীর সুন্নত। এটা নবী কি? সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত কবুল করেছেন। তিনি নবীর খাওয়ার জন্য খাসি জবে করে দিয়েছেন। দুটো ছেলে, ছোট ছেলে, বড় ছেলে ছোট ছেলেকে বললো, ভাই তুমি শুয়ে দেবো, আমি তোমাকে জবে করি। মনে করতেছে খেয়ে। ছেলেরা বুঝে না, বালা মন্দ বুঝতে পারে না। বড় ছেলে ছোট ছেলেকে জবে করে দিয়েছে। যখন রক্ত দেখেছে, সে ভয় পেয়ে ঘরের ছাদে চলে গেছে। মা বাবার ভয়ে লাভ দিয়েছে, সে নিজে লাভ দেওয়ার সাথে সাথে মারা গিয়েছে। দোনো সন্তান একসঙ্গে মারা গেল। দোনো সন্তান একসঙ্গেই মারা গেল। हज़रत सैयदना जाबिर रज़ियल्लाहु अन्हु के आंखों से पानी निकल रहा है, रो रहा है। बीबियों कांदतेছেন, স্বামীও কাঁদতেছেন। হযরত জাবির বললেন বিবিকে, বিবি আল্লাহর প্যারা নবী বলেছেন, যতক্ষণ তুমি তোমার মা এবং বাপ, ছেলে মেয়ে, ধন দৌলত, টাকা পয়সা, এমনকি তোমার জান থেকেও আমি নবীকে বেশি ভালো না বাসবে, অতক্ষণ তুমি মুমিন হতে পারবে না। অতক্ষণ তুমি মুমিন হতে পারবে না। সুতরাং ছেলে মারা গেছে, আমাদের নসিবে নেই, আল্লাহ দিয়েছেন, নিয়ে গেছেন সকাল, কিন্তু তার এখন গোসল হবে না, দফন হবে না, জানাজার নামাজ হবে না। আল্লাহর নবীর মেহমানদারির ব্যবস্থা করো। ঘরের এক কোণার মধ্যে সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা দুনো সন্তানকে কাপড় দিয়ে বেড়াইয়ে রাখি দেওয়া হলো। আমার নবী ঘরে তশরিফ এনেছেন, সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। খানা সামনে পেশ করে দিলেন, দস্তরখানা বিছাইয়ে দিলেন, খানা দিয়ে দিলেন, হাত সাফ করে দিলেন। হুজুর ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার এই দাওয়াত কবুল করুন। দুনো চোখের পানি পড়তেছে। তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ জবি মেরি। আপনাদের বুঝে যদি আসে, যদি বুঝেন তাহলে ঈমান সাদা হয়ে যাবে। জবি মেরি हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। सबाई बोलूं या रसूल अल्लाह। जबी मेरी हो संगे दर तुम्हारा या रसूल अल्लाह। यही है एक मेरा
कबूल कर दे। रसूल पाक बोलने आए जाबिर तुम्हारे दोनों बच्चों को बुलाओ मेरे साथ खाना खाए। तुम्हारे दोनों बच्चों को बुलाओ मेरे साथ खाना खाए। হুজুর আমার दोनों ছেলে মারা গেছে, বড় ছোটটাকে দবে করেছে এবং বড়টা লাভ দিয়ে মারা গেছে একসাথে, গোসল হয়নি, কফন হয়নি, জানাজা হয়নি। মেহমানদারের জন্য ব্যস্ত হয়েছি, হুজুর আপনি কবুল করুন। বলেন না जावेद तुम जाओ अपने दोनों बच्चों के पास और बोलो रसूल पाक बुला रहा है। তুমি গিয়ে বলো হে আমার दोनों মৃত সন্তান, তোমাদেরকে আল্লাহর নবী ডাকতেছেন, নবী অপেক্ষা করতেছেন তোমাদের জন্য, উঠো। হযরত জাবের বলেন খোদা কি কসম, আল্লাহর কসম, আমার নবী ডাকতেছেন। এই কথা বলার সাথে সাথে दोनों মারা সন্তান, মৃত সন্তান আল্লাহু আকবার বলে জীবিত হয়ে গিয়েছিল। আমার রসুল পাক যারা মারা গেছে তাদেরকে রূহ ফেরত দিয়েছেন, রূহ, আর তাদের কাছে রূহ নাই তাদেরকে রূহ দান করছেন। যাদের কাছে রূহ নাই তাদেরকে রূহ দান, পাথরের কাছে রূহ নাই, আমার নবী তাদের পাথরের মধ্যে রূহ দিয়ে কলমা পড়াইয়ে নিয়েছে। পাথর কলমা পড়েছে। গাছ মৃত উস্তুনে হান্নানা আমার নবীর প্রেমে ক্রন্দন করেছে, গিরিয়াদারি করেছে। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं যে একটা উস্তুনে হান্নানা গাছ নবীর প্রেমে আশিক হয়ে নবীর থেকে জান্নাত হাসিল করে নিয়েছে। আর আমরা নবীর উম্মত হলাম, নবীর মহব্বতে চোখের এক কতরা পানিও ফেলতে পারলাম না। উস্তুনে হান্নানা আযু হিজরে রাসূল, আমার নবী থেকে যখন জুদা হয়েছিল, মসজিদে নববীর মিম্বার হওয়ার আগে নবীজি ত্যাগ দিয়ে খুতবা দিতেন। আরব যখন হয়ে গেল, উস্তুনে হান্নানা এমন কেঁদেছে, ওই কান্নার আওয়াজ সাহাবায়ে কেরাম শুনেছেন। আমার নবীজি বলেছেন কাঁদিও না, তোমার কান্নায় আমার দিল বেচैन হয়ে গেল। দুনিয়া চাইলে তোমাকে দুনিয়া দেব, আখিরাত চাইলে তোমাকে আখিরাত দেব। ভাইয়েরা আমার নিজের কথা নয়, তাফসীর রুহুল বায়ান 15 পারা করে দেখেন, এই হাদিস রওয়ায়াত সেখানে মওজুদ আছে। উস্তুনে হান্নানা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে দুনিয়া দেবেন তার কি অর্থ, আপনি আমাকে আখিরাত দেবেন তার কি অর্থ? ও উস্তুনে হান্নানা, তুমি যদি চাও তোমাকে জমিনে গোপন করে দেব, আবার জীবিত হয়ে ফুল ফল আসবে, আর যদি চাও জান্নাতে লাগাই দেব। তুমি কোনটা চাও? হুজুর দুনিয়া তো পেয়েছি, আপনি আমাকে জান্নাতে লাগাই দেন। রাসূল পাক বলেন কত ফাআতু, উস্তুনে হান্নানা আমি নবী আমার হাতে তোমাকে জান্নাতের বাগানে লাগাই দিলাম। একটা গাছ যদি নবীর থেকে জান্নাত হাসিল করতে পারে, তো আমরা কি আমাদের চোখের পানি দিয়ে নবীর থেকে জান্নাত আদায় করতে পারি না? আর দেওয়ার মতো ক্ষমতা নবীর তো আছে, কি বলেন আপনারা? নবী বলেন নাই আবু বকরিন ফিল জান্নাহ, আবু বকর জান্নাতে, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। এরকম গন্তে গন্তে আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম গনে ফেললেন, 10 জন সাহাবীর নাম গনে ফেললেন। আল্লাহর প্যারা নবী বললেন মান রা আই ইয়ানজুরা রাজুলুন মিনাল জান্নাহ উনজুর ইলা হাযা আও কামা ক্বাল। রাসূল পাক বলেছেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতে চাও, আমার এই সাহাবাকে দেখো, এই সাহাবী জান্নাতে যাবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মান সাররাহু আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, জান্নাতি লোক দেখতে চাইলে আমার এই সাহাবীকে দেখো, ইনি জান্নাতে যাবেন। তো নবী তো জান্নাতের সার্টিফিকেট দেওয়ার মালিক। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তো আমার নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কিনা? হযরত রবিয়া ইবনে কাব আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর খাদেম ছিলেন। খাদেম রবিয়া ইবনে কাব আসলামী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করেন, আমি আপনার ইন্তজার করব। রাত্রি বেলায় রাসূল পাক তাহাজ্জুদ পড়তেন,
কারণ তাহাজ্জুদ আমার নবীর জন্য ফরজ। তাহাজ্জুদ নবীর জন্য কি বলতেছেন না? তাহাজ্জুদ নবীর জন্য কি ফরজ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, এটা উম্মতের জন্য নয়, উম্মতের জন্য সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। বস্তির মধ্যে এলাকার মধ্যে একজনও যদি তাহাজ্জুদ না পড়ে তো সবাই গুনাহগার হয়ে যাবে, আর একজনও আল্লাহর বান্দা যদি পড়ে গেলে গুনাহ থেকে সবাই বেঁচে যাবে। এই জন্য এলাকার মধ্যে নেককার মানুষের দরকার, কারণ বদারা বনেকা বিবেক সৎ করি নেককার বান্দাদের উসিলায় বদকারদেরকে আল্লাহ মাফ করে দেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আহা, আর আলেমদের দরকার, আলেমদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ওয়ালিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমরা যারা সাধারণ পাবলিক, আমাদের গুনাহের কারণে আসমান থেকে গজব আসে, আর আল্লাহর বান্দা যখন হাত উঠায় আল্লাহ বলেন আমার এই নেককার বান্দার হাত দেখে আমার শরম আসলো, আমি আমার এই নেক বান্দার উসিলায় গজবকে আমি আসমানের দিকে উঠিয়ে নিয়ে গেলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এইজন্য বলতেছিলাম একটা হলো রূহ আর একটা হলো রুহানিয়ত। শব্দ আমি দুটো বলেছি, একটা হলো রূহ আর একটা হলো কি রুহানিয়ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, সময় চলে যাচ্ছে কি করব, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ঠিক আছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, একটু মুহাব্বত রাখবে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার একটা হলো রূহ আর একটা হলো রুহানিয়ত, একটা হলো রূহ আর একটা হলো রুহানিয়ত। আরেকটা কথা বলেছিলাম, সলিউশন হয় নাই, আমার জিম্মা থেকে যাবে। ঈমান আল্লাহর উপরে, পরে নবীর উপরে ঈমান আগে, নবীর উপরে ঈমান আগে, নবীর উপরে ঈমান আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার নবীর জিকির, এটা জিকির কার? আপনারা বোধহয় আমার কথা বুঝতেছেন না, এতক্ষণ কথা বলতেছি তারপরেও কেউ সামনে দিকে আসতেছেন না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কার? এটা নবীর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ কে বলেছেন? নবী বলেছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কার জিকির? আল্লাহর জিকির। এটা জিকির কার? লা ইলাহা ইল্লাল্লাহ নবীর জিকির। নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলাহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো কামিয়াব হয়ে যাবে। তাহলে নবীর জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আর আল্লাহ বলেছে কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ নবীর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ নবীর জিকির। তো কলমা কি? কলমা হওয়া উচিত ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো তরতিব। আমরা উল্টো করতেছি, আমরা করতেছি কি উল্টা। কারণ আল্লাহ বড় না নবী বড়? হ্যাঁ, আল্লাহ বড়। তো আল্লাহ জিকির আগে যাবে না? লা ইলাহা ইল্লাল্লাহ তো এটা আমার নবীর জিকির, আর মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর জিকির। তো আল্লাহ বড়, আল্লাহ জিকিরও বড় না? তো এই জন্য তো মুহাম্মদ রাসূলুল্লাহ আগে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে হবে। এটাই ছিল নিয়ম। আল্লাহ বলেন বান্দারা আমি এই নিয়ম মতো করে দিতাম, রাখি দিতাম, কিন্তু তোমাদের এই গুনার জবান নিয়ে আমার নবীর নাম কিভাবে নিবে? তোমাদের এই গুনার জবান নিয়ে নবীর নাম কেন নিবে? আগে আমি আল্লাহর নাম নাও, জবান পাক করো, তারপরে আমার নবীর নাম নাও। বড় করে জবান পাক কর দো, ফির পাক জবান সে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কারণে আল্লাহ বলেছেন কোরআনে কারীমের মধ্যে, প্রথমে তোমরা আমার নবীর উপরে ঈমান আনো, এটা কোরআন। আন আমিনু বিরাব্বিকুম, এটা কোরআন। রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান, আল্লাহ আমরা একজন মুনাদি শুনেছি, নেদা দেনেওয়ালা, আহ্বানকারী, তিনি আমাদের প্রিয় নবী। তিনি বলেছেন তোমরা আল্লাহর উপরে ঈমান আনো। আমরা প্রথমে নবীকে মানে নিলাম, নবীর কথা মানার পরে তারপরে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে ঈমান নবীর উপরে, তারপরে ঈমান আল্লাহর উপরে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা ক্লিয়ার বুঝিয়েছেন আপনারা? বুঝেন নাই? তাহলে আমাকে আবার বলতে হবে ঈমানের ব্যাপার। আপনারা বুঝিয়েছেন তো? আল্লাহুম্মা
সুদূর কিতাবের মধ্যে লিখতেছেন একজন বড় নেককার মহিলা, সে ওই এলাকার একটা বড় কফন চোর লোক ছিল, কফন চুরি করনেওয়ালা। তাকে ডাকছে, বললো বাবা আমার जिंदगी শেষ হয়ে গেছে, अभी कब्र में जाना है, तो तू कफन चोरी करता है, बख्शिश मुझसे आगाम নিয়ে जाओ, तो पहले मेरे हाथ से रुपया ले जाओ, मेरा कफन को चोरी ना करना। তুমি আমার কফনটা চুরি করিও না, আমার কফনটা চুরি করিও না, ওয়াদা করো। বলে মাই ওয়াদা দিলাম আপনার কফন আমি চুরি করবো না। সেই দিন ওই বুড়ি ইন্তেকাল করলেন। সেই দিন তো বিরাট জনতা, বড় বলি ছিলেন, মাহবুব আল্লাহর বলি ছিলেন ওই বুড়ি। এখন ওই ডাকাতের সাথে যে আরো অন্য ডাকাইতেরা আছে, চোররা আছে, তারা বললো তুমি জানাজা নামাজে দাও, নামাজের পরে দেখবে বুড়িকে কোথায় দফন করতেছে, রাত্রে গিয়ে চুরি করে আনবে। বললো যে বাবুরা আমি পারবো না, ওনার সাথে আমার কথা হয়েছে, আমি চুরি করবো না, ওয়াদা দিয়েছি। কথা আবার কখন চুরি করে ওয়াদা দিছ? चोर है तुम्हारा वादा, ये क्या बात है? चोरी करता है, जाओ नमाज पढ़ो और देखो कहाँ दफन होता है। रात 1 बजे जाकर वो ले आना। এখন সাথীদের চাপ, নামাজ আদায় করছে, ঠিকানা করে আসছে, রাতের 1টা বাজে গিয়ে খবর করে ফেলছে। যখন ওই মহিলা মরহুমা কফনের মধ্যে হাত দিল, তখন ওই নেকবক্ত নেককার আল্লাহর বলি মাহবুবা বলিয়া ওই মহিলা ওই চোরের হাত ধরে এমন দ্বারা ধরছে, সেখান থেকে ছুটার কোনো উপায় নাই। বলেন একটু, এমন দ্বারা ধরছে সেখান থেকে ছুটার কোনো উপায়। अभी उनको रूह नहीं है मगर रूहानियत है। मसला बुझते हैं, रूह नहीं, बोलन ना रूह किधर से की दिए, रूह दिए ना रूहानी दिए, रूहानियत है, रूहानियत है। এমন দ্বারা ধরছে। চোর বলতেছে মা তওবা করতেছি, আপনি আমারে মেহরবানি করে ছাড়িয়ে দেন, যে এই দ্বারা ধরছেন কিয়ামত পর্যন্ত আমি আর ফিরতে পারবো না, আপনি আমার একটু মাফ করে। বাবা তুমি আগে আমাকে জবাব দাও, একজন জান্নাতি মানুষ আর একজন জান্নাতীর কফন কেন চুরি করতেছে? एक जन्नती इंसान है, दूसरे जन्नती का कफन चोरी कर रहा। একজন জন্নতি মানুষ হয়ে আরেকজন জন্নতির কবর কেন নিয়ে যাচ্ছ? বলেন মা আপনি জন্নতি, এটা আমি মানে নিলাম, আমাকে যেভাবে ধরছেন এটা আমি বুঝে গেছি আপনি জন্নতি, আমি বুঝে গেছি আপনি জন্নতি। আপনি আমাকে কেন জন্নতি বললেন? আমি তো চোর, আমি তো চোর, আমাকে কেন আপনি জন্নতি ব্যক্তি বলতেছেন? বললেন বাবা শোনো, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার জানাজার নামাজে যারা শরীক হবে তাদের গুণে তুমি মাফ করে জান্নাতবাসী করো। আমার সেই দোয়া কবুল হয়েছে, আমার সেই দোয়া কবুল হয়েছে, তোমাকে আল্লাহ জান্নাতি বানিয়ে ফেলেছেন। সে চিৎকার দিয়ে কাঁদিয়ে উঠলো, তওবা করলো, আল্লাহ মাফ করে দিলেন, বেলায়েতের দরজা দান করে দিলেন। एक रूह है और एक रूहानियत है। इमाम बुखारी रहमतुल्लाह अलैह रवायत करते हैं हजरत रबीई बिन खिराफ, राबे आइन ये रबीई लिख लेना, रबीई बिन खिराफ, खा रा अलीफ शीन, रबीई बिन खिराफ बड़े ताजुब ताबी है। वादा किया हम बात नहीं करूंगा, मुंह में हंसी नहीं लाऊंगा, हमें हंसबो ना जब तक आखिरत का मंजिल और ठिकाना अपने आंखों से ना देखो। सुभान अल्लाह बोलें, अरे बाबा दौड़े बोलें ना सुभान अल्लाह। अब इंतकाल हो गया, मारा गए, 10 साल गुस्ल देने वाला खाड़े ऊपर सोए पानी डालते थे। हजरत रबी बिन खिराज खट 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 हांटते थे, मरार परे हांटते थे এবং বলতেছেন ভাইয়েরা গোসল তাড়াতাড়ি করেন, দেরি করিয়েন না, আমার গোসল তাড়াতাড়ি করেন, আমি ইন্তেকাল করেছি, মওত হয়েছে, রূহ চলে গেছে কিন্তু রূহানিয়ত আছে। আমি আল্লাহ পাককে দেখতেছি, আল্লাহ এখন আমাকে আল্লাহর দিদার দিচ্ছেন, জলওয়া দিচ্ছেন, আমার মোস্ট ওয়েলকাম হচ্ছে, আমার রিসেপশন হচ্ছে, ইস্তেকবালিয়া হচ্ছে। হাদিসে পাকের শব্দ ওয়াস্তাকবারানি রব্বি বিরাউহিন ওয়া রাইহানিন
বলতেছেন ওয়াস্তাগফারানি রাব্বি বিরাউহিন ওয়া রাইহানিন, এবং আমি দেখতেছি হায়াতুন নবী রাহমাতুল্লাহ আলামিন মদিনা মুনাওয়ারা রওজা মুবারক থেকে রওনা হয়েছেন। কিছুক্ষণের মধ্যে নবী হাজির হবেন আমার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য। দেরি করিও না, নামাজের জানাজার ইন্তজাম করো, নবী তশরীফ আনতেছেন। দেখেছেন আমার নবীর যারা আসে, নবীর যারা প্রেমিক, নবীর সাথে যাদের কুরবত নৈকট্য, তাদের কি হালত বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি হাদায়ায়ে বশির কিতাবের মধ্যে আমি এই রওয়ায়াতটা পেয়েছি। হাদায়ায়ে বশির আলা হযরত আহমদ রেজা রাদিয়াল্লাহু তাআলা তিনি লিখেছেন, কি লিখেছেন? হযরত আবুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মদিনা মুনাওয়ারায় তাশরীফ নিয়ে গেলেন। আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো, আর বেশি দেরি করবো না, অতি অল্প সময় আমার তকরীর শেষ হবে। হযরত আবুল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে যাচ্ছেন। যাওয়ার সময় প্রতিবেশী একজন বললেন, হুজুর আমার সালাম রাসূল পাকের দরবারে পেশ করিয়েন, রাসূল পাকের দরবারে আমার সালাম খানি পেশ করিয়েন। তিনি মদিনা শরীফ গেলেন, আল্লাহ নবীর জিয়ারত করলেন, নবীর দরবারে সালাম পেশ করলেন, কিন্তু প্রতিবেশী যে সালাম দিয়েছিল সেই কথা স্মরণ নাই। তিনি চলে গেছেন ইহরাম করার জন্য যুলহুলাইফা মসজিদে, সেখান থেকে ইহরাম করে চলে যাবেন। ইহরাম শেষ হয়েছে, হঠাৎ করে মনে পড়লো যে আমি আসার সময় আমার প্রতিবেশী নবীজির দরবারে সালাম পেশ করার জন্য বলেছিলেন, আমি তো আমানত আদায় করতে পারিনি। তখন তিনি তার উটকে রেখে দিলেন, সাথীদেরকে বললেন, আমার উটকে একটু আপনারা দেখবেন, আপনারা যদি পারেন আমার জন্য অপেক্ষা করেন, আমার জরুরি রাসূল পাকের দরবারে আবার যেতে হচ্ছে, আর যদি না পারেন আমার উট আল্লাহর হাওলা, আপনাদের থেকে আমি রুখসত হয়ে গেলাম। বললেন, আপনি কি আরফাতে যাবেন না? বললেন, আমার নসিব। সময় কাবার তাওয়াফ আমার নসিব, সাফা মারওয়ার সাই আমার নসিব, মিনা মুজদালিফায় যাওয়া এটা আমার নসিব, কারণ আমার বিরাট আমানত আদায় রয়ে গেছে, করতে পারি নাই, আমাকে আবার রওজা পাক দিতে হবে। হযরত আবুল আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি মদিনা মুনাওয়ারায় আসলেন, মসজিদে নববী শরীফে আসলেন, আমার প্যারা নবীর দরবারে হাজির দিলেন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়ি থেকে যখন রওনা হয়েছিলাম, প্রতিবেশী আপনার অমুক পাগল আশিক আপনার কাছে সালাম পেশ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভুলে গিয়েছিলাম, আপনার কাছে আমি সালাম পেশ করতে পারি নাই। হুজুর আপনার আশিক প্রেমিক আপনাকে সালাম দিয়েছেন, সিদ্দিক আকবরকে সালাম দিয়েছেন, ফারুক আজমকে সালাম দিয়েছেন, মেহরবানি করে আপনি আপনার উম্মতের সালাম খানি কবুল করুন। ইয়া খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর, আপনি সালাম কবুল করুন। আয় আমিরুল মুমিনিন, আপনি মেহরবানি করে সালাম কবুল করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার নবীর দরবারে, সিদ্দিক আকবরের দরবারে, ফারুক আজমের দরবারে সালামি পেশ করে দিলেন। মসজিদে নববীতে গিয়ে বসেছেন, চিন্তা করতেছেন, আল্লাহর ঘরে যাওয়া তো হলো না, সওয়াব নসিব হলো না, কারণ মদিনা শরীফ থেকে একা মক্কা মুকাররমায় কিভাবে যাবে চিন্তায় আছে। চোখের মধ্যে ঘুম লাগিয়ে আসছে, নিদ্রা চলে আসছে। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর ফারুক আজমকে বললেন, আয় আবু বকর সিদ্দিক, ওমর, ফারুক আজম, তোমাদেরকে সালাম পৌঁছাবার জন্য, আমাকে সালাম পৌঁছাবার জন্য যিনি নিজের খানায় কাবা তাওয়াফে যাওয়ার প্রোগ্রাম মুলতবি করে দিয়েছেন, তিনি একাকী পরেশানি হয়ে শুয়ে আছেন, চলো না তাকে একটু দেখে আসি। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবুল আব্বাস, ও আবুল আব্বাস, তুমি দেখো না আল্লাহর নবীকে তুমি দায়িত্ব পালন করেছো, সালামি পৌঁছায় দিয়েছো, নবী তোমাকে দেখার জন্য রওজা পাক থেকে এসেছেন। নবীর স্বপ্ন বারহক, নবীর স্বপ্ন মান রাআ ফিল মানামে ফাকাদ রাআনি,
আমার নবী বলেন, কেউ যদি আমাকে স্বপ্নের মধ্যে দেখে, সে আমাকে দেখার মাধ্যমে আল্লাহকে দেখে ফেলেছে। সত্য সত্য আমি নবীকে দেখেছে। শয়তানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার সূরত নিয়ে কাজ আমার কোন উম্মতকে ধোঁকা দিতে পারবে না। এবং আমি যখন স্বপ্নে কাকু দেখা দিই, তাকে জাগ্রত অবস্থায় মৃত্যুর আগে আরেকবার দেখা দেব কনফার্মেশনের জন্য। উম্মত ঘুমে দেখা দিয়েছিলাম, এখন আমি জাগ্রত সেই নবী তোমাকে দেখা দিচ্ছি। বড় করে বলো। হযরতে আবুল আব্বাস ঘুমের মধ্যে আমার সিদ্দিক আকবরকে দেখলেন, ফারুক আজমকে দেখলেন, আমার প্যারা নবীজিকে দেখলেন। নবী বলতেছেন, ইয়া আবাল ওয়াফা, এই শুনেন, এটাই শোনার কথা। ইয়া আবাল ওয়াফা, হে আবুল ওয়াফা। হযরত আবুল আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মেরা নাম আবুল ওয়াফা नहीं है, मेरा नाम तो अबुल अब्बास है। मेरा नाम अबुल, আমার নাম আবুল আব্বাস। হুজুর আপনি বলতেছেন আবুল আব্বা, বলতেছেন ইয়া আবুল ওয়াফা, হে অবাদার উম্মত, যে নবীর জিম্মাদারি আদায় করার জন্য আল্লাহর ঘরে তওয়াফকে বাদ দিতে পারে, তুমি চিন্তা করিও না, তোমার চিন্তা দূর করার জন্য আমি এসেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। নবী ইচ্ছা করলে উম্মতের কষ্ট দূর করে দিতে পারেন, কারণ কি নবী ইচ্ছা করলে উম্মতের কষ্ট দূর করে দিতে পারেন। বলতেছেন, ইয়া আবুল ওয়াফা, তুমি কোনো চিন্তা করিও না, তুমি আল্লাহর ঘরে যেতে পারো নাই, দুঃখ নাই। আমার নবী হাতে ধরলেন, বললেন, আবুল ওয়াফা, তোমার চক্ষু খোলো না, এখন তুমি দেখো না তুমি আল্লাহর ঘরের সামনে আছো কিনা। ডাক দেওয়ার সাথে সাথে হযরত আব্বাস বলেন, আমি দেখলাম আল্লাহর প্যারা নবীকে স্বপ্নে, এবং জাগ্রত হওয়ার পরে দেখলাম আমি আল্লাহর ঘর খানায় কাবা বাইতুল্লাহর সামনে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর জন্য যদি আপনারা সময় দেন, আমার এই কথা মনে রাখবেন, আল্লাহর নবীর জন্য যদি সময় দেন, ওই যারা সাথী কাফেলা ছিল, আপনারা বুঝতেছেন, হযরত আবুল আব্বাস বলতেছেন, যারা তাদের সাথে আমি কাফেলা ছিলাম, কাফেলা ছেড়ে দিয়েছি, এরা এখনো পথে আল্লাহর ঘরে পৌঁছে নেই, এখন আল্লাহর ঘরে পৌঁছে নাই। নবী হাত ধরে আমাকে বাইতুল্লাহ তাদের এক সপ্তাহ আগে পৌঁছাই দিয়েছেন। আমি 8 দিন পর্যন্ত সামানিয়াত আইয়াম লিখতে কিতাবে, সামানিয়াত আইয়াম 8 দিন পর্যন্ত আল্লাহর ঘরে তওয়াফ করতেছি। আমার কাফেলা কই, তারা 8 দিন পরে এসে বাইতুল্লাহ পৌঁছেছে। নবী আমাকে 8 দিন আগে পৌঁছাই দিয়েছে। আমরাও যদি আল্লাহর নবীর জন্য আমাদের জীবনের কিছু সময় দিই, হয়তো মনে করতেছি আমার ঘরের অসুবিধা হবে, ছেলের অসুবিধা হবে, বিবির অসুবিধা হবে, টাকার অসুবিধা হবে, এটা আমাদের খেয়াল। খোদার কসম, এটা মিম্বর রসুল, এটা রসুলের পাগড়ি মিম্বর। যদি আল্লাহর নবীর জন্য কেউ নিজের জীবনের সময় দেয়, 1 কোটি জন নবী তার সময়কে আরো অগ্রসর করে দেবে। এই পয়গামটা যেন আপনাদের কাছে থাকে, এই পয়গামটা যেন আপনাদের কাছে পৌঁছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করবেন, ইসলামের সেবা করবেন, এবং ঈমানকে দূরত্ব করবেন। ঈমান বরহক, ঈমান যদি শুদ্ধ না হয় ইবাদত কবুল হবে না। ঈমান সহি এবং সচ্চা, কোন অবস্থায় আল্লাহর নবীর শানে বেয়াদবি চলবে না, কোন অবস্থায়। তিনি যেই হোক, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, যত বড়ই হুজুর হোক, যত বড়ই আল্লামা হোক, বুজুর্গ হোক, নবীর শানে যদি দাঁড়া বরাবর বেয়াদবি হয়, সেখানে ক্যান্সার, সেখানে কি আর সম্পর্ক নেই। বলবেন হাদা ফেরাকো বাইনি ও বাইনাক, হাদা ফেরাকো, আরবি বললাম আর কি, হাদা ফেরাকো বাইনি ও বাইনাক, আপনার সাথে আমার এখানে জুদাই হয়ে গেল, আপনি যতক্ষণ নবীর দরবারে তওবা না করবেন। সুতরাং আল্লাহর নবীর শানে কোনো বেয়াদবি চলবে না, সাহাবা ইকরামের শানে বেয়াদবি চলবে না, আউলিয়া ইকরামের শানে বেয়াদবি চলবে না। আল্লাহ আমাদেরকে ঈমান দিয়েছেন, দৌলতে ইসলাম দিয়েছেন, আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে ইলম দিয়েছেন, আমল দিয়েছেন, দুনিয়া দিয়েছেন, দৌলত দিয়েছেন, আর কি চাই?
এতগুলো দেওয়ার পরও আমি যদি আল্লাহকে আমার সহিদাটা না করি, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়ি, আমার জরুরতের হিসাব করে টাকা যদি না দিই, আমি আমার দায়িত্ব যদি পালন না করি, তাহলে এটা বড় দুঃখের বিষয় হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি তোমার ঈমানকে শুদ্ধ করো, আমল ঠিক করো, আমার নবী আউলিয়ায়ে কেরামের ওসিলা ধরো, এবং তোমার দুনিয়া আখিরাতের জন্য মুজাহিদা করো। বসে থাকলে হবে না। আমি বসে বসে থাকবো আর আমি বুজুর্গ হয়ে যাবো, ये बुजुर्गी नानी के घर का हलवा रोटी नहीं। এখানে ইবাদত বন্দেগী করতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। আগামী মাহে রমজান মুবারক আসতেছে, আল্লাহ আপনি আমাদেরকে রোজা করি পালন করার তৌফিক দান করুন, আমাদেরকে সেহরের তৌফিক দান করুন, ইফতারের তৌফিক দান করুন, আমাদেরকে দান সদকা খায়রাতের তৌফিক দান করুন, তেলাওয়াতে কোরআনের তৌফিক দান করুন, তারাবির নামাজ 20 রাকাত বাজামাতে পড়ার তৌফিক দান করুন। তারাবির নামাজ 8 রাকাত নয়, 20 রাকাত বাজামাতে পড়ার তৌফিক দান করুন। লাইলাতুল কদরের ইবাদত বন্দেগীর তৌফিক দান করুন, ইতিকাফের তৌফিক দান করুন, ঈদের নামাজে গিয়ে তোমার পুরস্কার গ্রহণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আমাদের ঈমান আমলকে সালামত রাখুন, আর আপনারা যারা আছেন আল্লাহদেরকে আল্লাহ সালামতে রাখুন, এবং ঈমান ইসলাম যেন রক্ষা হয়, এখানেও যেন ভালো থাকেন, দেশের মধ্যে যারা আছে তারাও যেন ভালো থাকে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, सैयदी हबीबी या रसूल अल्लाह, या हबीब अल्लाह। नबीजी उम्मतेर मनेर बेदना बुझाइले केह बुझे ना, শুনাইলে কেহ শুনে না, শুনো গো শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, उम्मती उम्मती लब पे धारी रहा, नाज बरदाए उम्मत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, समय बज में हिदायत पे लाखो सलाम, सैयदी हज़रत बिलकबिला ताहिर शाह, रुनो के अहले सुन्नत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, समय बज में हिदायत पे लाखो सलाम, गाँव से आज़म इमामतों का वन्नों का जलवाए शाने कुदरत पे लाखो सलाम, मुस्तफा जाने रहमत पे लाखो सलाम, समय बज में हिदायत पे लाखो सलाम, या इलाही सदकाए मिलाद रसूल, ये सलामी आज जाना हो कबूल, वला लौला के जान हजार सलाम मदीने के जान, लाखो सलाम मदीने के जान, करोड़ों सलाम मदीने
رسولنا بلون صلی আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন, ভয় করুন, আমিন। আর আপনারা যারা আজকের এই মজলিসের আয়োজন করেছেন সকলের এক খেদমতকে আল্লাহ কবুল করুন। যারা এখানে আর্থিকভাবে সহযোগিতা করেছেন তাদের অর্থের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুন। আর আমাদের সকলের জীবনের গুনাহ খাতা যেন আল্লাহ মাফ করে দেন। যাদের মা এবং বাবা কবরে আছেন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর আমাদের গুনাহ, আমাদের সামনেও গুনাহ, পিছনে গুনাহ, ডানে বামে গুনাহ, গুনার ভারী বোঝা আমাদের মাথার উপরে, আমরা তওবা করতেছি। আল্লাহ যেন আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে আমাদের তওবা কবুল করেন। ইয়া আল্লাহ, সবাই বলুন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किए हैं सब से तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हूँ, और वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हूँ। अस्तगफिरुल्लाह अल अज़ीम मिन कुल्ले ज़ंबिन अज़ीम व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलीय्यिल अज़ीम। अल्लाहुम्मा आमीन। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم۔ خاروں ہیں بدکاروں ہیں ڈوبے ہوئے ذلت میں ہیں، کچھ بھی ہیں مولا لیکن تیرے محبوب کی امت میں ہیں۔ ہم گنہگاروں پہ تیری مہربانی چاہیے، سب گناہ دھل جائیں گے رحمت کا پانی چاہیے۔ آب رحمت سے گناہوں کی سیاہی دھو دے، میری امید کا دامن گلے مقصود سے بھر دے۔ کس چیز کی کمی ہے مولا تیری گلی میں، مولا تیری گلی میں کس چیز کی کمی ہے مولا تیری گلی میں، دنیا تیری گلی میں، عقبہ تیری گلی میں، موت و حیات میری دونوں تیرے لیے ہے، مرنا تیری گلی میں، جینا تیری گلی میں۔ اِنَّا صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ۔ اِنَّا صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وبذلك أمرت وأنا أول المسلمين۔ خاروں ہیں بدکاروں ہیں ڈوبے ہوئے ذلت میں ہیں، کچھ بھی ہے مولا لیکن تیرے محبوب کی امت میں ہے۔ ہم گنہگاروں پہ تیری مہربانی چاہیے، سب گناہ دھل جائیں گے رحمت کا پانی چاہیے۔ آب رحمت سے گناہوں کی سیاہی دھو دے، میری امید کا دامن گلے مقصود سے بھر دے۔
رحم فرما یا الہی مصطفیٰ کے واسطے، یا رسول اللہ کرم کیجئے خدا کے واسطے، مشکلیں آسان فرما، رنج و غم سب دور کر، صاحب جود و سخا شیر خدا کے واسطے، بلبل باغ مدینہ قرۃ عین رسول، یعنی بی بی فاطمہ خیر النساء کے واسطے، ہر طرف سے فوز غم نے آگے گھیرا ہے مجھے، دے پناہ یا رب شہید کربلا کے واسطے، یا الہی سب اٹھا لے درد اندھوں کے بوجھ، غوث الاعظم پیر و مرشد رہنما کے واسطے، دے رحمان کن نظر بر حال دارم، یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم، یا رسول اللہ طواف روضے خیر الانام، صد بار روز و شب و حضوری کناتا امیدوارم، یا رسول اللہ دم آخر نمائی جلوہ دیدار جا میرا، دے لطف تو ہمی امیدوارم، یا رسول اللہ حضوری کناتا امیدوارم، یا رسول اللہ غریبم بے نوایم خاک سارم، یا رسول اللہ۔ یا اللہ اے ماہ شعبان معظمہ رسیلات ঐদ্যকার এই মাহফিলকে আপনি কবুল করুন। আল্লাহ যারা খেদমত করেছেন, যারা হাজির হয়েছেন, সকলের খেদমত আল্লাহ সকলের হুজুরি আপনি মেহরবানি করে কবুল করুন। আমাদের এই মজলিসের तमाम সওয়াব আকায়ে নামদার তাজদার মদিনা সরওয়ারে কায়নাত সৈয়দ আলম হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাকে পৌঁছাই দিন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান বিবি আমিনা খাতুন রাদিয়াল্লাহু আনহা, দুদুমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা, মা ফাতিমাতুজ জাহরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে পৌঁছাই দিন। ইয়া আল্লাহ सिद्दीक़ अकबर फारूक आज़म उस्मानी बनी है, अल्लाह मौला अली शेर खुदा दरबार पाके पहुंचाई दे। तमाम साहबा इकराम ताबीन तबीन औलिया कामिलीन बुजुर्गान दीन रवा पाके पहुंचाई दे। अल्लाह गौसुल आज़म हज़रत महबूब सुबहानी कुतुब रब्बानी ख्वाजा शेख सैयद सुल्तान अब्दुल कादिर जिलानी रज़ियल्लाहु अन्हु दरबार पहुंचाई दे। सिलसिला आलिया कादरिया तमाम मशाइख हज़रात कुतुब आलम गौसे दमरा ख्वाजा अब्दुल रहमान चौरवी रज़ियल्लाहु ताला अन्हु, कुतुबुल औलिया सैयद अहमद शाह श्री कुटी रज़ियल्लाहु ताला अन्हु, गौसे दम अल्लामा सैयद मोहम्मद तैयब शाह हुजूर क़िबला रज़ियल्लाहु अन्हु दरबार पहुंचाई दे। हुजूर ख्वाजा गरीब नवाज सरकार अजमेर रज़ियल्लाहु ताला अन्हु, बहाउद्दीन नक्शबंद मुजद्दिद अल्फसानी शेख अहमद सरहिंदी फारूकी रज़ियल्लाहु ताला अन्हु दरबार पहुंचाई दे। या आलमीन चट्टग्राम बांग्लादेश हिंदुस्तान पाकिस्तान आरब व आजम जन्नतुल मौला शरीफ बकी शरीफ सह আল্লাহ ইংল্যান্ডের জমিনে কবরস্থানগুলোতে যত মুমিনিন মুমিনাত দফন আছেন, বিশেষ করে আমাদের মেহেরবান মা বাপ দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি আত্মীয় স্বজন এগানা বেরাদর, আল্লাহ এখানে আসার পরে বিভিন্ন মা বোনেরা বিভিন্নভাবে আল্লাহ দোয়ার জন্য ফরিয়াদ পৌঁছাইছেন, আহ্বান জানিয়েছেন। আল্লাহ যারা যারা আল্লাহ অন্তর থেকে অনেকেই বলতে পারেন নাই কিন্তু মজলিসে হাজির হয়েছেন বা মুনাজাতে হাত উঠিয়েছেন, আল্লাহ সকলের আল্লাহ এই হাত এবং এই মুনাজাত এই ফরিয়াদকে আপনি কবুল করুন। মওলাই করিম সকলের পরেশানি দূর করে দিন, মুশকিলাত আসান করে দিন, আসমানি গজব জমিনি বলা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের হায়াতে এলমে আমলে ইমানে ইজ্জতে রুজি রোজগারে ব্যবসা বাণিজ্যে লক্ষ কোটি বরকত দান করুন। ইজ্জতে ইমানের জিন্দগি নসিব করুন, বেইজ্জতি বেঈমানি দরিদ্র খালি থেকে হেফাজত করুন।
ইয়া আল্লাহ যার দিলের যে নেক তামান্না আরজু আছে আপনি পূর্ণ করে দিন আল্লাহ আমাদের মাওলানা শফিকুর রহমান বিপ্লবী সাহেব এখানে মসজিদ ইসলামিক সেন্টার আহলে সুন্নাত ওয়াল জামাত এই তনজিমের কথা বলেছেন আল্লাহ আমাদের ভাইদের অন্তরে মহব্বত পয়দা করে দিন যেন একটা মুসলমান ঐক্য হওয়ার একত্রিত হওয়ার দিন ধর্মের সেবা করার একটা যেন প্ল্যাটফর্ম হয়ে যায় আপনি সেই তৌফিক সবাইকে দান করুন আল্লাহুম্মা হাসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা واجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله